রংপুর অঞ্চলে হামে আক্রান্ত শিশু সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। চিকিৎসা দিতে হাম আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হলেও সংকটাপন্ন শিশুদের চিকিৎসার জন্য নেই এনআইসিইউ এবং পিআইসিইউ। এ বিষয়ে রংপুর মেডিকেলের থেকে জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। রংপুর অঞ্চলে যে হাম সেটি কিন্তু উদ্বেগজনক হারে কিন্তু বেড়েছে, অর্থাৎ হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে। যদি একটু আজকে তথ্য আপনাদেরকে দেই, তবে আজকে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসক ডক্টর তানভীর যে কি জানিয়েছেন যে 27 জন ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে 213 জন শিশু হামের উপসর্গ বা হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 182 জন এবং হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে 4 জন। তবে হামে আক্রান্ত হওয়ার পরেও এখানে কিন্তু এই শিশুদের জন্য হামের যে আইসোলেশন ওয়ার্ড অর্থাৎ 3টি কক্ষ কিন্তু করা হয়েছে। তবে এখানে একটি খুবই হতাশার খবর হচ্ছে যে এই হাসপাতালে সংকটাপন্ন শিশুদের জন্য এনআইসিইউ তার কিন্তু ব্যবস্থা নেই এবং এছাড়াও কিন্তু এখানে যে পিআইসিইউ তারও কিন্তু ব্যবস্থা নেই। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম সেটি কিন্তু এখানে রয়েছে শিশু বিভাগের। তবে সেই পরিশ্রম দিয়ে তারা সুস্থ করে বাড়ি ফিরেছেন, অনেক শিশুকে বাড়ি ফিরিয়েছেন। তবে এই যে যারা গুরুতর, যারা অসুস্থ যে শিশুগুলো, তাদের চিকিৎসা সেবার জন্য এনআইসিইউ এবং পিআইসিইউ খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। তবে সেটি কিন্তু এই হাসপাতালে এখন পর্যন্ত নেই এবং এই হাসপাতালের পরিচালককে বলা হলে তিনি বলে যে আমরা এসব কিন্তু উপর মহলে জানিয়েছি, আগামী দিনে সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধানের কথা গেল 1 যুগ থেকে শুনে আসতেছে এখানকার এলাকাবাসী, তবে খুব বেশি কিন্তু কোনো উন্নয়ন হয়নি। রংপুরে হাম পরিস্থিতি এখন পর্যন্ত যে জোনে রয়েছে বা যে পর্যায়ে রয়েছে, সেটি যদি আগামী দিনে আরও বেড়ে যায় তখন কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি হবে বলে কিন্তু এখানকার চিকিৎসক এবং এখানকার শিশুদের অভিভাবকরা মনে করেন। অন্যদিকে কিন্তু হামের যে টিকা কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে নগর জুড়ে। তো সবকিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ।